আজকের ভিডিও শুরুতে কোনো ভূমিকা করব না, সোজাসুজি একটা কঠিন সত্য কথা তোমার মুখের ওপরে বলবো। গায়ে লাগলে লাগুক, কিন্তু কথাটা সত্য। তুমি কি জানো এই মুহূর্তে তুমি একটা জীবন্ত লাশ? হ্যাঁ, ঠিকই শুনছো। তুমি শ্বাস নিচ্ছ, খাচ্ছ, ঘুমোচ্ছ, কিন্তু ভেতরের তুমিটা মরে গেছে। কেন জানো? কারণ তুমি তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা এমন একজনের হাতে তুলে দিয়েছো যে তোমাকে পাত্তাই দেয় না। তুমি দিনের পর দিন, রাতের পর রাত, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ শুধু একটা কারণে, সে তোমাকে অবহেলা করছে। তুমি কি ভেবেছিলে ভালোবাসা মানে শুধু গোলাপ ফুল আর মাঝরাতে ফোনে ফিসফিসানি? না বন্ধু, না। ভালোবাসার আড়ালে এই পৃথিবীতে সবচেয়ে নোংরা যে খেলাটা খেলা হয় তার নাম হলো অবহেলা। হ্যাঁ বন্ধু, তারই নাম অবহেলা। এটা এমন একটা বিষ যা তোমাকে একেবারে মারবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে তোমার আত্মসম্মান, তোমার ব্যক্তিত্ব, তোমার হাসি, তোমার বাঁচার ইচ্ছে, তোমার স্বপ্ন, সব কিছুকে কুরে কুরে খাবে। তুমি আজ এই ভিডিওটা কেন ক্লিক করেছো আমি জানি। তুমি ক্লান্ত, তুমি ওর অবহেলা সহ্য করতে করতে দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। তুমি জানতে চাও কেন এমন হচ্ছে, তুমি জানতে চাও কি করলে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তাই আজকের এই ভিডিওতে আমি কোনো সান্ত্বনা বা সস্তা সান্ত্বনা দেব না। তোমাকে বলবো না যে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। না বন্ধু, এ কথা আমি কখনো বলবো না। অনেক ধৈর্য ধরেছো, অনেক কেঁদেছো, এবার অ্যাকশন নেওয়ার পালা। আজ আমি তোমাকে শেখাবো ওর অবহেলার বিষ দাঁত কি করে উপড়ে ফেলে দিতে হয়। আমি মনস্তত্ত্ব দিয়ে, যুক্তি দিয়ে, বাস্তব উদাহরণ দিয়ে এবং পৃথিবীর বড় বড় মনীষীদের দর্শন দিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো যে তুমি যে অবহেলা পাচ্ছ, যে কষ্টটা পাচ্ছ, যে যন্ত্রণায় পুড়ছ, তার জন্য যতটা না সে দায়ী, তার চেয়ে হাজার গুণ বেশি তুমি নিজে দায়ী। যদি বুকের পাটা থাকে, যদি সত্যিই নিজের হারানো সম্মান ফিরে পেতে চাও, তবে ভিডিওটা 1 সেকেন্ডের জন্যও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কারণ ভিডিওর শেষে এমন এক গ্যারেন্টিড ফর্মুলা আমি তোমাকে দেব, যা প্রয়োগ করলে 100% গ্যারেন্টি দিয়ে বলছি পরিস্থিতি বদলাতে বাধ্য। আজ এই ভিডিওর শেষে তোমাকে নিজের কাছে প্রতিজ্ঞা করতে বাধ্য করাবো যে আর নয়, আর নয়, এবার ঘুরে দাঁড়াতেই হবে। প্রস্তুত তো নিজের ভাগ্য বদলাতে? চলো তবে গভীরে ঢোকা যাক। দেখো, কোনো রোগের চিকিৎসা করার আগে রোগটা কেন হলো সেটা জানা খুব দরকার। তুমি ভাবছো সে হঠাৎ করে বদলে গেছে, সে তোমাকে আগে খুব ভালোবাসতো, এখন বাসে না। এটা ভুল ধারণা। মানুষ হঠাৎ বদলায় না। তুমি হয়তো খেয়াল করনি, লক্ষণগুলো অনেক আগে থেকেই ছিল, তুমি হয়তো খেয়ালই করনি। আমরা মানুষের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব, কেন একজন মানুষ আর একজন মানুষকে অবহেলা করে। এর পেছনে গভীর সাইকোলজি আছে। চলো পয়েন্ট বাই পয়েন্ট বিশ্লেষণ করি, বাস্তব জীবনের উদাহরণ দিয়ে, যাতে তুমি রিলেট করতে পারো তোমার জীবনের সমস্যাটা কোথায়। আসলে মানুষের স্বভাব কি জানো? যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। এটা একটা কঠিন সাইকোলজিক্যাল ট্রুথ। তুমি ভালোবাসার নামে নিজেকে ওর সামনে পুরোপুরি সস্তা করে ফেলেছো। একটু ভেবে দেখো তো, ও যখনই ডাকে তুমি কি সব কাজ ফেলে ছুটে যাও না? ও যখনই মেসেজ করে তুমি কি 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দাও না? ও রাগ করলে, ও ভুল করলেও তুমি কি প্রথমে গিয়ে ক্ষমা চাও না? যদি উত্তর হয় হ্যাঁ, তবে অবহেলার প্রথম বীজ তুমি নিজেই বুনেছ। মনোবিজ্ঞানে একে বলা হয় স্ক্যারিটি প্রিন্সিপাল। যে জিনিসের যোগান বেশি তার চাহিদা কমে যায়। তুমি ওর কাছে অক্সিজেন হয়ে গেছো, সব সময় আছো। তাই ও ভুলে গেছে যে তুমি না থাকলে ও শ্বাস নিতে পারবে না। এটাও ভুলে গেছে, ও ভেবে নিয়েছে তুমি তো কোথাও যাবে না। আমি যেমনই ব্যবহার করি তুমি তো আমার জন্যই বসে থাকবে। এই প্রসঙ্গে চাণক্য একটা দারুণ কথা বলেছিলেন। উনি সরাসরি প্রেমের কথা না বললেও মানুষের স্বভাব নিয়ে বলেছিলেন। কি বলেছিলেন? অতিরিক্ত সরল হতে যেও না। বনে গিয়ে দেখো সোজা গাছগুলোই প্রথমে কাটা হয়, আর বাঁকা গাছগুলো একদম নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে। তুমি ওর সামনে অতিরিক্ত সোজা, অতিরিক্ত সরল হয়ে গেছো। তাই ও তোমাকে কেটে কুটে নিজের মতো ব্যবহার করছে, আর তুমি অবহেলিত হচ্ছ দিনের পর দিন। সবচেয়ে দামি কথা বলবো, কান খুলে শুনে নাও বন্ধু, এই পৃথিবীতে কেউ তোমাকে ততক্ষণ সম্মান করবে না যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করতে শিখবে। তুমি অবহেলিত হচ্ছ কারণ তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে ওর ভালোবাসা বা ওর অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি তোমার আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। ও
ও হয়তো তোমাকে সবার সামনে অপমান করছে, খারাপ কথা বলছে, বা এমন কিছু করছে যা তোমার নীতিতে বাধে, কিন্তু তারপরেও একটু পরেও ও যখন একটু হেসে কথা বলছে বা একটা সামান্য সরি বলছে, কখনো হয়তো বলেওনি, তুমি সব ভুলে আবার আবার ওর পেছনে দৌড়াচ্ছ। তুমি ওকে কি মেসেজ দিলে? তুমি ওকে মেসেজ দিলে, তুমি আমাকে লাথি মারলেও আমি তোমার জুতো পালিশ করে দেব। তুমি ইনডাইরেক্ট ভাবে এই মেসেজটা ওর মনে ঢুকিয়ে দিলে। মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করা বিশ্বখ্যাত নৃতত্ত্ববিদ হেলেন ফিশার প্রেমের ওপর অনেক অনেক গবেষণা করেছেন। তার মতে রোম্যান্টিক রিজেকশন বা অবহেলা মানুষের মস্তিষ্কে ঠিক সেই জায়গায় আঘাত করে যেখানে ফিজিক্যাল পেইন বা শারীরিক আঘাত লাগে। অর্থাৎ ও যখন তোমাকে অবহেলা করে তোমার ড্রাগ অ্যাডিকশনের মতো কষ্ট হয়, আর সেই কষ্টের হাত থেকে বাঁচতে তুমি বারবার বারবার ওর কাছে ফিরে যাও, নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দাও। ও এটা বুঝে গেছে, ও জানে তোমার রগ কোথায় চিপলে তুমি ছটফট করবে। মনোবিজ্ঞানে একটা খুব দামি কনসেপ্ট আছে যাকে বলা হয় জেগার্নিক ইফেক্ট। এটা সোজা কথায় বলে মানুষ অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ আকাঙ্ক্ষা বেশি মনে রাখে। তুমি রিলেশনশিপে 100% ইনভেস্ট করেই ফেলেছো, হ্যাঁ তুমি করেছো, আমি বলছি তো, তুমি তোমার 100% ইনভেস্ট করেছো। তোমার আবেগ, তোমার সময়, তোমার টাকা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সব ওকে ঘিরে, কিন্তু ও করেনি। কিন্তু ও করেনি এই ইনভেস্ট, ও হয়তো করলেও 20% ইনভেস্ট করেছে। এখন সমস্যাটা দেখো, তুমি যেহেতু বেশি ইনভেস্ট করেছো, তুমি এই রিলেশনশিপটা সম্পূর্ণ করতে চাও, তাই ও একটু অবহেলা করলেই তোমার মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে। তুমি আরো বেশি করে ওর দিকে ছোট, আর ও ও কম ইনভেস্ট করেছে, অত পরিশ্রম করতে হয়নি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তাই ওর হারানোর ভয়টাও কম। তাই ও খুব সহজেই তোমাকে অবহেলা করতে পারে। ও জানে ও না ডাকলেও তুমি আসবে। ধরা যাক তুমি ওর বার্থডেতে মাসের পর মাস টাকা জমিয়ে একটা দামি গিফট দিলে, সারপ্রাইজ প্ল্যান করলে, আর ও তোমার বার্থডেতে জাস্ট একটা উইশ করে বা সাধারণ কোনো গিফট দিয়ে দায় সারলো। এখানে কে বেশি ইনভেস্ট করলো? তুমি। কষ্ট কে বেশি পাবে? তুমি। অবহেলিত কে হবে? তুমি। কারণ তুমি ওকে মাথায় তুলে রেখেছো। বুঝে আসছে কথাগুলো? আমার কথাগুলো তুমি বুঝতে পারছো তো? যদি বুঝতে পেরে থাকো তবে কমেন্টে অবশ্যই কিছু একটা বোঝাও, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হয়। কিছু মানুষ থাকে যারা নার্সিসিস্ট বা আত্মপ্রেমী, তারা অন্যকে অবহেলা করে আনন্দ পায়, কারণ এতে তাদের নিজেদের অহংকার বা ইগো বাড়ে। তুমি যখন ওর অবহেলা পেয়েও ওর জন্য কেঁদে ভাসাও, স্ট্যাটাসে দুঃখের গান দাও, বারবার ফোন করো, ও তখন মনে মনে হাসে। ও ভাবে, বাহ, আমি কত পাওয়ারফুল একজন মানুষ, একটা মানুষ আমার জন্য পাগল। তুমি ওর কাছে একটা তুমি ওর কাছে একজন পার্টনার নও, তুমি ওর ইগো স্যাটিসফাই করার একটা বস্তু মাত্র। ওশো প্রেমের এক কঠিন সত্য কথা বলেছিলেন, অধিকাংশ মানুষ যাকে ভালোবাসা বলে তা আসলে ভালোবাসা নয়, তা হলো একে অপরকে ব্যবহার করা। আর এখানেও ঠিক তাই হচ্ছে, ও তোমাকে ব্যবহার করছে নিজের ইগোকে বড় করার জন্য, আর তুমি ভাবছো তুমি ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো। অবহেলা এই ধরনের সম্পর্কের একটা প্রধান অস্ত্র। সমস্যার একটা বড় কারণ তোমার মনস্তাত্ত্বিক দুর্বলতা। তুমি ভয় পাও ও যদি চলে যায় তবে আমার কি হবে, বা আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না। এই ভয়টা ও তোমার চোখে মুখে, তোমার আচরণে দেখতে পাই। আর যেখানে ভয় থাকে সেখানে ভালোবাসা থাকে না, সেখানে দাসত্ব থাকে। তুমি ওর প্রেমের দাস হয়ে গেছো। তাছাড়া তুমি অতীতে আটকে আছো। ও শুরুতে যেমন ছিল সেই স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়ায়। তুমি ভাবো ও তো এমন ছিল না, আবার ঠিক হয়ে যাবে। সত্যি কথা শোনো বন্ধু, ও বদলায়নি। ও বদলায়নি। ও শুরুতে যা দেখিয়েছিল সেটা ছিল ট্রেলার, এখন যেটা দেখছো সেটা হলো পুরো সিনেমা। শুরুতে মানুষ নিজেকে ভালো দেখানোর নাটক করে, এখন ও আসল রূপে এসেছে। তুমি অতীতের ভূত কাঁধে নিয়ে বর্তমানের অবহেলা সহ্য করছো। একটা খুব সাধারণ মানসিক খেলা আছে সাইকোলজিতে, যা অনেকে অবচেতনভাবে খেলে, আবার অনেকে জেনে বুঝেও খেলে। ও তোমাকে কয়েকদিন খুব অবহেলা করবে। তুমি যখন একদম হতাশ হয়ে দূরে সরে যাওয়ার কথা ভাববে বা একটু শক্ত হবে, ঠিক তখনই ও হঠাৎ এসে তোমার সাথে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি ব্যবহার করবে, তোমাকে একটু আশার আলো দেখাবে। তুমি ভাববে, যাক, ও আবার আগের মতো হয়ে গেছে। তুমি আবার দ্বিগুণ আবেগে ওর কাছে যাবে, আর ও
যেই বুঝবে তুমি আবার ওর জালে পা দিয়েছো, ও আবার তোমাকে অবহেলা করা শুরু করবে। বুঝতে পারছো বিষয়টা, চক্রটা কোথায় ঘটছে? এই চক্রটা চলতেই থাকবে, আর প্রতিবার তুমি একটু একটু করে ভাঙতে থাকবে। তুমি বুঝতে পারো না যে ও আসলে কি চাই। এই কনফিউশন বা এই যে বিভ্রান্তি তোমাকে আরো দুর্বল করে দেয়। দিনের পর দিন তুমি কষ্ট পেয়ে পেয়ে নিজেকে শেষ করে ফেলছো। তো এতক্ষণ ধরে তোমাকে আমি আয়না দেখালাম, খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখালাম তুমি কেন এই নরক যন্ত্রণার মধ্যে আছো। কেমন লাগলো নিজের আসল রূপটা দেখে? খারাপ লাগছে? রাগ হচ্ছে? যদি রাগ হয় তবে সেই রাগটা ওর ওপর করো না, রাগটা নিজের ওপরে করো। কেন তুমি নিজেকে এতটা সস্তা বানালে? কেন তুমি ঈশ্বরের দেওয়া এই সুন্দর জীবনটাকে অন্য একজনের দয়ার ওপর ছেড়ে দিলে? কেন? ওয়াই? তুমি অবহেলিত হচ্ছ কারণ তুমি ওকে সুযোগ দিয়েছো তোমাকে অবহেলা করার। তুমি ওর দরজায় ভিখারির মতো ভালোবাসা ভিক্ষা চেয়েছো। মনে রেখো বন্ধু, ভিখারিকে লোকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ সম্মান করে না। তুমি দিনের পর দিন, রাতের পর রাত ওর অবহেলার বিষ হজম করছো, আর ভাবছো একদিন অলৌকিক কিছু ঘটবে আর ও ঠিক হয়ে যাবে। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরে না বন্ধু, উল্টো দিকে ঘোরে না। ও ঠিক হবে না, কারণ ও জানে তোমাকে অবহেলা করার কোনো দাম ওকে চোকাতে হচ্ছে না। ও তোমাকে কষ্ট দিয়েও দিব্যি সুখে আছে, আর তুমি বিছানায় শুয়ে চোখের জল ফেলছো। এই জীবন কি তুমি এমন চেয়েছিলে? এই জীবন কি তুমি চেয়েছিলে? এই অপমানের জীবন, এই তিলে তিলে মরে যাওয়ার জীবন তুমি কি চেয়েছিলে? যদি উত্তর হয় না, তবে এখনই সময়, এখনই সময় ওর অবহেলার সেই বিষ দাঁত, যা দিয়ে ও তোমাকে তোমার আত্মাকে প্রতিদিন ক্ষত বিক্ষত করছে, সেটা উপড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু কিভাবে? ভালোবাসা দিয়ে নয়, মিনতি করে নয়, কান্না করে নয়, ওর বিষ দাঁত ভাঙতে হবে মনস্তাত্ত্বিক যুদ্ধ দিয়ে। এমন কিছু করতে হবে যাতে ও জীবনে কল্পনাই করতে পারেনি যে তুমি এটা করতে পারো। তোমাকে পুরোপুরি বদলে যেতে হবে, তোমাকে পুরোপুরি বদলে যেতে হবে। তুমি জানতে চাও সমাধান? তুমি কি প্রস্তুত একটা 100% গ্যারেন্টিড ফর্মুলা শিখতে, যা তোমার হারানো সম্মান ফিরিয়ে আনবে, হারানো ভালোবাসাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে, যা ওকে বাধ্য করবে তোমার কদর বুঝতে? হ্যাঁ বন্ধু, এর সমাধান আছে। স্টোয়িক দর্শন, আধুনিক মনোবিজ্ঞান এবং রিভার্স সাইকোলজি ব্যবহার করে এমন কিছু টেকনিক আছে যা প্রয়োগ করলে খেলা পুরোপুরি ঘুরে যাবে। যে তোমাকে আজ অবহেলা করছে, সে কাল তোমার একটুখানি সময়ের জন্য ছটফট করবে, ছটফট করবে। কিন্তু সেই সমাধানের কথা আমি এখন বলবো না। আগে নিজের মনকে স্থির করো, নিজের ভেতরের অপমানটাকে আগুনের মতো জ্বলতে দাও। প্রতিজ্ঞা করো যে আর একটা দিনও তুমি এভাবে নষ্ট করবে না। প্রতিজ্ঞা করো যে আর একটা দিনও তুমি এভাবে নষ্ট করবে না। যদি তুমি সত্যিই প্রস্তুত থাকো নিজের অবহেলার বিষ দাঁত ভেঙে ঘুরে দাঁড়াতে, তাহলে তোমাকে অবশ্যই কান খুলে আমার কথাগুলোকে শুনতে হবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি সেই বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ তোমার সামনে উপস্থাপন করছি। তো বন্ধু, একদম কান খুলে শুনে নাও। তো এতক্ষণ আমরা রোগের কারণ খুঁজে বের করেছি, আমরা দেখেছি কিভাবে তুমি নিজের অজান্তেই নিজের সম্মান অন্যের পায়ের তলায় পিষে ফেলেছো, কিভাবে তোমার অতিরিক্ত ভালোবাসা আর সহজলভ্যতা অন্যের কাছে, তোমার প্রিয় মানুষটার কাছে অবহেলা করার লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে। তুমি এখানে এসেছো একটা সমাধান পেতে, তাই তো? তুমি চাও ওর অবহেলার বিষটা চিরকালের মতো ভেঙে দিতে? তুমি চাও ও বুঝুক তোমাকে অবহেলা করার যন্ত্রণা কতটা গভীর? তাহলে কান খুলে শুনে নাও। আজ আমি তোমাকে যে মনস্তাত্ত্বিক উপায়গুলো বলবো, সেগুলো কোনো জাদুর কাঠি নয়। এগুলো হলো মানুষের ব্রেনের হ্যাক, মনোবিজ্ঞান, স্টোয়িক দর্শন আর রিভার্স সাইকোলজির এমন কিছু মারাত্মক অস্ত্র আজ তোমার হাতে তুলে দেব, যা যদি তুমি ঠিকঠাক ব্যবহার করতে পারো, আমি তোমাকে ভিডিওর শুরুতেই 100% গ্যারেন্টি দিয়েছি, এখনো সেই 100% গ্যারেন্টি দিচ্ছি। পরিস্থিতি বদলাতেই হবেই, পরিস্থিতি বদলাবেই। যে তোমাকে আজ মেসেজের রিপ্লাই দেওয়ার সময় পায় না, সে কাল তোমার গলার আওয়াজ শোনার জন্য ছটফট করবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা পিওর সাইকোলজি। প্রস্তুত তো খেলাটা ঘোরাতে? চলো এক এক করে অস্ত্রগুলো বের করি। প্রথম অস্ত্র, সমস্যার সবচেয়ে বড় সমাধান লুকিয়ে আছে তোমার অনুপস্থিতির মধ্যে। তুমি যখনই অবহেলিত হও, তুমি কি করো? তুমি আরো বেশি করে ওকে মেসেজ করো, কল করো, কান্নাকাটি করো, জানতে চাও তুমি কেন এমন করছো।
আমার কি অপরাধ এইসবগুলো জানতে চাও, আজ থেকে এই মুহূর্ত থেকে এটা করা সম্পূর্ণ বন্ধ করো। তোমাকে প্রয়োগ করতে হবে নীরবতার ব্রহ্মাস্ত্র। হঠাৎ করে একদম চুপ হয়ে যাও। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, সোশ্যাল মিডিয়াতে কোনো দুঃখের স্ট্যাটাস নেই, কোনো কান্নাকাটির পোস্ট নেই, একদম স্টপ। পারলে কয়েকদিনের জন্য নিজের ফোনটা পুরোপুরি সুইচ অফ করে দাও বা ওর দিক থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নাও। তুমি ওর জীবন থেকে একদম জাদুর মতো উধাও হয়ে যাও। মানুষের মন সবসময় সেই জিনিসের পেছনে বেশি ছোটে যা তার হাত থেকে ফসকে যাচ্ছে। এতদিন ও জানতো তুমি ওর হাতের মুঠোয়, ও অবহেলা করলেও তুমি পায়ে পড়ে থাকবে, কিন্তু তুমি যখন হঠাৎ করে ফোন বন্ধ করে দেবে বা একদম সাইলেন্ট হয়ে যাবে, ওর অবচেতন মনে একটা প্রচণ্ড ধাক্কা লাগবে। ওর ব্রেন সিগন্যাল দেবে, আরে আরে এ তো সবসময় আমার পেছনে পড়ে থাকতো, হঠাৎ কি হলো, আমাকে ছাড়া এ থাকছে কি করে? এই প্রশ্নটা ওকে পাগল করে দেবে। তোমার এই নীরবতা ওর অহংকার গিয়ে এমন আঘাত করবে, ওর ইগোতে এমন আঘাত করবে যে ও নিজেই তোমার খোঁজ নিতে বাধ্য হবে। তোমার অনুপস্থিতি ওকে তোমার শূন্যতা অনুভব করতে বাধ্য করবে। এবার আসি রিভার্স সাইকোলজির কথায়। এটা হলো মানুষের মন নিয়ে খেলা করার সবচেয়ে বড় কৌশল। সাধারণ মানুষ যা আশা করে তুমি ঠিক তার উল্টোটা করবে। ও যখন তোমাকে অবহেলা করে, ও মনে মনে আশা করে তুমি কষ্ট পাবে, তুমি রাগ করবে, তুমি ঝগড়া করবে, কারণ তুমি এতদিন এটাই করে এসেছো। এবার থেকে ও যখন তোমাকে অবহেলা করবে বা ব্যস্ততার অজুহাত দেখাবে, তুমি একদম স্বাভাবিক থাকো। ও যদি বলে আমি আজ কথা বলতে পারবো না, খুব ব্যস্ত, তুমি উত্তরে কাঁদো কাঁদো গলায় বলো না প্লিজ প্লিজ একটু কথা বলো, এরকমটা বলবে না। তার বদলে অত্যন্ত হাসি খুশি আর শান্ত গলায় বলো ও আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, ব্যাস এরকম অ্যান্সার দাও। আমি নিজেও আজও খুব একটা ব্যস্ত রয়েছি বন্ধুদের সাথে, তুমি তোমার কাজটা করে নাও, ব্যাস এইরকম একটা কথা বলো, এইটুকুই বলে ফোন রেখে দাও। তুমি বুঝতে পারছো এখানে কি ঘটলো? তুমি ওর অবহেলাকে কোনো পাত্তাই দিলে না, তুমি ওকে বুঝিয়ে দিলে যে ওর ব্যস্ততায় বা অবহেলায় তোমার বিন্দুমাত্র যায়ও না আসেও না, তোমার নিজের একটা সুন্দর জীবন আছে। এই রিভার্স সাইকোলজি ওর মনে একটা মারাত্মক ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার জন্ম দেবে। ও ভাবতে বাধ্য হবে তবে কি আমার গুরুত্ব ওর জীবনে কমে গেল? ভাবতে বাধ্য হবেই। তৃতীয় স্টেপে এসে তোমাকে কি করতে হবে, প্রাচীন গ্রিসের একটা দর্শন আছে যাকে বলা হয় স্টোয়িক দর্শন। এই দর্শন হাজার হাজার বছর ধরে মানুষকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আসছে। বিখ্যাত রোমান সম্রাট এবং স্টোয়িক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস একটা খুব দামি কথা বলেছিলেন, বাইরের কোনো ঘটনার ওপর তোমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিজের মনের ওপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি প্রকৃত শক্তি খুঁজে পাবে। এই কথাটার মানে কি জানো? ও তোমাকে অবহেলা করবে কি করবে না, ও তোমাকে ভালোবাসবে কি বাসবে না, এটা বাইরের ঘটনা, এর ওপর তোমার কোনো কন্ট্রোল নেই। তুমি জোর করে কারো ভালোবাসা আদায় করতে পারবে না, কিন্তু ও অবহেলা করলে তুমি কাঁদবে নাকি হাসবে, তুমি ভেঙে পড়বে নাকি শক্ত হয়ে দাঁড়াবে, এটার 100% কন্ট্রোল তোমার হাতে আছে। বুঝতে পারছো আমার কথাগুলো? মন খুলে শোনো, প্রয়োজনে ভিডিওটি আরও একবার দেখো। আবারও বলছি, আবারও বলছি, মানে কি বলবো, তুমি ও তোমাকে অবহেলা করবে, ও তোমাকে ভালোবাসবে কি বাসবে না, এটা বাইরের ঘটনা, এর ওপর তোমার কোনো কন্ট্রোল নেই। তুমি জোর করে কারো ভালোবাসা আদায় করতে পারবে না, কিন্তু ও অবহেলা করলে তুমি কাঁদবে নাকি হাসবে, তুমি রাগ করবে নাকি ভেঙে পড়বে নাকি শক্ত হয়ে দাঁড়াবে, এটার 100% কন্ট্রোল তোমার হাতে আছে। তাই আজ থেকে ওর আচরণের ওপর তোমার সুখ দুঃখ নির্ভর করা বন্ধ করো। ও মেসেজ দিলে তো ভালো, না দিলে তো আরও ভালো। তোমার আবেগ যেন কোনো সস্তা খেলনা না হয় যে অন্য কেউ তার রিমোট টিপে তোমাকে খেলবে। নিজের আবেগের রিমোট কন্ট্রোল নিজের হাতে নাও। যেদিন তুমি ওর অবহেলায় কষ্ট পাওয়া বন্ধ করে দেবে, সেদিন ওর অবহেলার বিষ দাঁত এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সম্পর্কে যদি সম্মান রাখতে হয় তবে তোমাকে একটা রুলস মানতেই হবে, আর তা হলো ল অফ রেসিপ্রেটি বা আদান প্রদান নীতি। সহজ ভাষায় যাকে বলে যেমন কুকুর তেমন মুগুর বা আয়না পদ্ধতি। সম্পর্কে তুমি ঠিক ততটাই দেবে যতটা তুমি ফেরত পাচ্ছ। ও যদি তোমাকে দিনে 2টো মেসেজ করে, তুমিও 2টো মেসেজ করো। ও যদি 3 ঘন্টা পর তোমাকে মেসেজের রিপ্লাই দেয়, তুমি 3 মিনিট পর রিপ্লাই দেবে। তুমি 3 মিনিট পরে রিপ্লাই কেন দেবে? তুমিও ওর মেসেজ দেখার পর নিজের কাজ শেষ করে 3 ঘন্টা পরেই রিপ্লাই দাও। ও যদি তোমার সাথে দেখা করার আগ্রহ না দেখায়, তুমিও নিজে থেকে প্ল্যান বানাতে যেও না।
আয়নার মতো হয়ে যাও বন্ধু। ও ঠিক যেমন আচরণটা তোমার সাথে করছে, তুমি তার প্রতিবিম্ব হয়ে ওকে সেই আচরণটাই ফিরিয়ে দাও। যখন ও দেখবে তুমি আর আগের মতো অতিরিক্ত কিছু করছো না, তুমি শুধু ততটাই দিচ্ছ যতটা ও দিচ্ছে, তখন ও নিজের ভুলটা বুঝতে শুরু করবে। ও বুঝবে যে সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোমার একার নয়, ওরও আছে। আর যদি ও তাতেও না বোঝে, তবে পরিষ্কার জেনে রাখো, সেই মানুষের পেছনে তোমার এক ফোঁটা সময় নষ্ট করাও পাপ। এক ফোঁটা সময় নষ্ট করাও পাপ। জানকীনাথ বসু বা সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিরা শিখিয়ে গেছেন জীবনের আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। প্রেমের চেয়ে আত্মসম্মান অনেক অনেক গুণ বড়। পৃথিবীর সেরা নেগোসিয়েশন বা চুক্তির একটা নিয়ম আছে, যে মানুষটার টেবিল ছেড়ে উঠে যাওয়ার, মানে যে মানুষটার টেবিল ছেড়ে উঠে চলে যাওয়ার সাহস আছে চুক্তিতে, সেই সব সময় যেতে। সম্পর্কের ক্ষেত্রেও এটা চরম সত্যি। যতক্ষণ তোমার ভেতরে এই ভয়টা থাকবে যে ও চলে গেলে আমি মরে যাব, আমি বাঁচবো না, ততক্ষণ তুমি ওর হাতের পুতুল হয়েই থাকবে। তোমাকে এই ভয়টা জয় করতে হবে। তোমাকে মানসিকভাবে এতখানি শক্তিশালী হতে হবে যাতে তুমি ওর চোখের দিকে তাকিয়ে বলতে পারো, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যদি তুমি আমাকে সম্মান করতে না পারো, তবে আমার জীবনের দরজা খোলা আছে, তুমি আসতে পারো। যেদিন তোমার ভেতরে এই হারানোর ভয় শূন্য হয়ে যাবে, যেদিন তুমি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে, সেদিন পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই তোমাকে অবহেলা করার। বন্ধু, অনেক হয়েছে, অনেক কেঁদেছো, রাতের অন্ধকারে অনেক কেঁদেছো, অনেকবার নিজের আত্মসম্মানকে ওই একটা মানুষের পায়ের কাছে কুচি কুচি করে কেটে ফেলেছো। আর নয়, আর নয়। আমি তোমাকে আজকের এই ভিডিওতে যে কথাগুলো বললাম, নীরবতার শক্তি, রিভার্স সাইকোলজি, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, এগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার জীবনে প্রয়োগ করার জন্য। আমি তোমাকে ভিডিওর শুরুতে 100% গ্যারেন্টি দিয়ে বলেছিলাম, মনে আছে? আমি আজও দিচ্ছি, এখনো দিচ্ছি। তুমি আজ থেকে নিজেকে গুটিয়ে নাও, নিজের কাজের ওপর ফোকাস করো, নিজের মূল্যটা বাড়াও। যে সময়টা তুমি ওর মেসেজের অপেক্ষায় নষ্ট করছো, সেই সময়টা নিজের শরীর, নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ গড়তে কাজে লাগাও। দেখবে ম্যাজিক হবে। ম্যাজিক হবেই হবে। যে মানুষটা তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে তোমার এই নতুন রূপ দেখে, তোমার এই কনফিডেন্স দেখে চমকে যাবে। সে ভাবতে বাধ্য হবে তোমার কাছে ফিরে আসতে। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। তখন হয়তো তোমার আর ওকে দরকার পড়বেই না। কারণ তুমি ততদিনে বুঝে যাবে যে মানুষটা তোমার খারাপ সময়ে তোমাকে অবহেলা করেছে, তোমার ভালো সময়ে তার কোনো থাকার অধিকার নেই। আজ এই মুহূর্তে, এই ভিডিওটা শেষ হওয়ার আগে আমি চাই তুমি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো। আমি চাই তুমি আজ নিজের আত্মসম্মানের শপথ নিয়ে নিচে কমেন্ট বক্সে বড় বড় অক্ষরে লিখে যাও, আমি কারো অবহেলার পাত্র নই। আজ থেকে আমি নিজেকে বদলাবোই বদলাবো। আমার আত্মসম্মানই আমার কাছে সবার আগে। এটা কমেন্টে লিখে যাও। যাও, গিয়ে লিখে আসো। নিজের কাছে নিজে প্রমাণ করো যে তুমি আর দুর্বল নও। ওর অবহেলার বিষদাঁত আজ তুমি ভেঙে দিয়েছো। আজ থেকে তোমার জীবনের রিমোট কন্ট্রোল শুধু শুধু তোমার হাতে। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো, আর জীবনে নিজের সাম্রাজ্য নিজে তৈরি করো। নিজের সাম্রাজ্যটা শুধু নিজে তৈরি করতে থাকো। তাই পরিশেষে শুধু একটা কথাই বলবো বন্ধু, তুমি এই পৃথিবীতে কারো অপশন বা সময় কাটানোর বিকল্প হওয়ার জন্য জন্ম নাওনি। তুমি জন্ম নিয়েছো নিজের জীবনের প্রায়োরিটি বা প্রধান চরিত্র হওয়ার জন্য। যে মানুষটা তোমার এক ফোঁটা চোখের জলের দাম বোঝে না, তার জন্য এক সমুদ্র কাঁদলেও সে ফিরে তাকাবে না। তাই নিজের এই অমূল্য জীবনটাকে এমন একজনের পেছনে নষ্ট করো না যে তোমার ভালোবাসাকে সস্তা মনে করে। নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও, নিজের এমন একটা দাম তৈরি করো, যেন আজ যে তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে বা দিচ্ছে, কাল সে তোমাকে এক ঝলক দেখার জন্য অন্যের কাছে আফসোস করে গল্প বলে। মনে রেখো, তোমার জীবন, তোমার নিয়ম। চোখের জল মোছো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালোবাসো, আর নিজের সাম্রাজ্য গড়তে বেরিয়ে পড়ো। তুমি খুব ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, আর নিজের ভেতরের এই আত্মসম্মানের আগুনটা কোনো দিন নিভতে দিও না।